নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমাদের ইউরোপ ট্রিপের আজ হচ্ছে চতুর্থ দিন। দেখতে দেখতে কিভাবে দিনগুলো চলে যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি, আর এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি, আর তারপরেই বেরোনোর পালা। গুড মর্নিং সকলকে। আর আজকের দিনটা শুরু করছি আমরা ফ্রান্স বর্ডারের থেকে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে প্যারিসের দিকে। আর প্যারিস যেতে আমাদের মোটামুটি 6 ঘন্টা মতো টাইম লাগবে। আমরা সবেই বেরিয়েছি, কিছুটা পথ এসে বাস এক জায়গায় দাঁড়ালো, তো ওখান থেকে একটা কফি কিনে আমরা এখন কফি খাচ্ছি। আর আজকের দিনটা তো শুরু করলাম বেশ একটা সানি ডে নিয়ে। জানি না প্যারিসে গিয়ে কেমন ওয়েদার পাবো। ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে যে প্যারিসে নাকি খুব বাজে ওয়েদার আজকে, কিন্তু দেখা যাক কীরকম ওয়েদার কি পাই। এখানে খুবই ভালো ওয়েদার, খুব একটা ঠান্ডাও নেই, আবার খুব বিশাল কিছু গরম তো সেরকম তো নেই। আর প্যারিসে যাচ্ছি, এক্সাইটেড তো লাগছেই। প্যারিস বলে রোম্যান্টিক শহর, রোম্যান্টিক একটা জায়গা। এবার দেখা যাক কীরকম কি লাগে না লাগে। আর কি, এই আর কিছুদিন বাকি ঘোরার, বেশিটাই হয়ে গেল। দেখা যাক আর এই 2-3 দিন কেমন কাটে না কাটে। কি কেমন লাগছে তোমার? ভালো লাগছে। আজকে একই রোদ্দুরটা আছে, এটা থাকলেই ভালো লাগবে। হ্যাঁ, প্যারিসে যেতে যদিও এখন অনেকক্ষণ লাগবে, এখনো প্রায় 380 কিলোমিটার বাকি আছে। আচ্ছা আচ্ছা, অনেকটাই লাগবে। আর দেখা যাক। আর এনার তো কাল রাত্রেবেলা থেকে একটু গলা ঢলা ব্যথা হয়েছে। আসলে এখানে যা হেট্রিক শিডিউল চলছে, রাত্রেবেলা যাচ্ছি আমরা, রাত্রেবেলা গিয়ে পুরো স্নান করছি। সকালবেলা যতই স্নান করে বেরোনো হোক না কেন, রাত্রেবেলা সারাদিন জার্নির পরে তো স্নান করতেই হয়। আর প্রত্যেক দিনই রাত্রেবেলা করে স্নান টান করা হচ্ছে, তো ওই জন্য একটু ওয়েদার চেঞ্জের কারণেই হোক, যেই কারণেই হোক, একটু গলা ঢলা ব্যথা হয়েছে। তো ভাবলাম এখান থেকে একটু কফি কিনে কফি খাই। আর আমার না এখানকার কফি খেতে একদম ভাল লাগে না, খুব তিতো করে, মানে ভাল লাগে না আমার এখানকার খুব একটা কফি খেতে। আর আমি খুব একটা কফি লাভার নইও, আমার একটু চা খেতেই ভালো লাগে। আজ সকালবেলা একটু ভালো দেখে চা পেয়েছি হোটেলে। এখানে বেশিরভাগ জায়গাতেই হোটেলে কফি, চায়ের পাট রাখে না এরা। কফি মানে চারিদিকেই কফি কফি কফি, নানান রকম কফি, ল্যাটে কফি, ক্যাপেচিনো, একটা কফি থাকে। তো যাই হোক, আমি আজকে অনেক দিন পর চা খেলাম। চা খেতে আমার বড্ড ভালো লাগে। তো চা খেয়ে, যাই হোক, চাটা খেয়ে ব্রেকফাস্ট করে দিনটাকে শুরু করেছি। আর এখন প্যারিসে যাচ্ছি, এখন আবার বাসে উঠবো। আর আমাদের বাসটা কিন্তু খুব ভালো। আর যিনি কোচ আছেন, আমাদের ড্রাইভারও খুব ভালো। আর যিনি কোচ আছেন তিনিও ভীষণ হেল্পফুল। এই যে যিনি কোচ আছেন তিনি খুব হেল্পফুল। আর তার থেকেও বড় কথা, এত সুন্দর গাইড করে না আমাদেরকে, প্রত্যেকটা জিনিস কোথায় কীরকম কী পাওয়া যাবে, কোথায় কেমন সুবিধা হবে অসুবিধা হবে, মানে সব কিছু। আমি জানি ওনার কাজটাই এটা, কিন্তু খুব ভালো গাইড করছেন। আর সত্যি আমাদের ঘোরাটাও খুব এনজয় করছি। এখনও কিন্তু অনেকটা পথই যাওয়া বাকি। আর এই যে আমার পাশের মানুষটার যে শরীরটা খারাপ ছিল, সেটা তার চোখে মুখে পুরো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আমাদের বাসটা অনেকটা পথই আবারও অতিক্রম করে চলে এসছে প্রায় প্যারিসের দিকে। একটা গ্যাস স্টেশনে আমাদের এখন দুপুরের খাবারের জন্য দাঁড় করালো। দুপুরের খাবার আজ এখান থেকেই খাবো, কিন্তু দোকানে এসে এক অদ্ভুত সমস্যার মধ্যে পড়তে হলো। কি সমস্যা ভাবছেন তো? হ্যাঁ বলছি, দাঁড়ান। ব্যাপারটা হচ্ছে, আমরা তো ট্যুর এজেন্সির সাথে এসেছি, আপনারা জানেনই। তো আমাদের 2 দিন ইটানারিতে ছিল যে 2 দিনের লাঞ্চ ওরা দেবে না, বিকজ আজকে প্রচুর ট্রাভেল করার, তো মাঝখানে কোনো রকম ইন্ডিয়ান রেস্টুরেন্ট নেই, তো 2 দিনের লাঞ্চ ওরা দেবে না। তো তার মধ্যে আজকে প্রথম যে ওরা লাঞ্চ দেবে না, তো তার জন্য আমাদের বাইরে থেকে কিছু একটা কিনে খেতে হবে। ব্যাপারটা হচ্ছে, এখানে তো সবই ফ্রেঞ্চে লেখা, আমরা কিছুই বুঝতে পারছি না যে কোনটা খাবো। আর এখানে তো একটা প্রবলেম আছেই যে বিফ পর্কের একটা ব্যাপার আছে, আমরা যেগুলো খাই না। তো সেক্ষেত্রে বুঝতে, মানে কিছু কিনতেও ভয় লাগছে যে যদি এটাতে কোনো কিছু বিফ পর্ক থাকে, তো তার জন্য সব ট্রান্সলেট করে করে দেখে তারপরে কিনতে হচ্ছে। তো আমরা এখন ভাবছি, ওই আর একটা হট মিলের দোকান ছিল, বার্গার কিং টাইপের, বাট বার্গার কিং না, ওরকম টাইপের একটা হট মিলের দোকান ছিল। তো ওখান থেকে তো আর মানে কেনার সাহস পেলাম না, কারণ ওর মধ্যে কি কোনটা বোঝাই যাচ্ছে না। তো ভাবলাম এইখানে একটা স্টোর আছে,
স্টোর থেকে কিছু একটা কোল্ড জিনিস, মাইক্রোওভেন আছে পাশে, গরম করে খাওয়া যাক। তো এইটা পাওয়া গেছে নাকি, কি এটা চিকেনের কোনো আইটেম? আচ্ছা তাহলে চলো এটাই খেয়ে নিই। আর ওখানে মাফিন টাফিন আছে, ওগুলোই খেয়ে নেবো। এখনও ফ্রেঞ্চ থেকে ইংলিশে ট্রান্সলেট করে দেখছে যে এই খাবারগুলোর মধ্যে কি কি আছে আর না আছে। এরকম আমি অনেককেই দেখেছি, অন্য দেশে ঘুরতে গেলেই একটা প্রবলেম হয়, কিন্তু সত্যি বলতে আমরা লন্ডনে থাকি, তো ওখানে ইংলিশটা সবসময় ব্যবহার হচ্ছে, ওদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তো ওই জন্য আমাদের সেক্ষেত্রে কোনোদিনই কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ, আমার প্রথম আসার পরে ওদের অ্যাকসেন্ট বুঝতে খুবই প্রবলেম হতো। হ্যাঁ আমি ওইটা খাবো, হ্যাঁ এই যে এইখানে যেটা ডিমের আছে ওটা খাবো। তো ওর কোনো অসুবিধা কোনোদিনও হয়নি, কারণ ও অনেক দিন থেকে এখানে এসছে গেছে, কিন্তু তাও ইংলিশ বোঝা যায়। আমি যেটা বলতে চাইছি, ইংলিশটাতে প্রবলেম হয় না। হ্যাঁ, একটু কম বোঝা হোক বেশি বোঝা হোক, ইংলিশ বোঝা যায়। কিন্তু যতই ওদের অ্যাকসেন্ট যেমনই থাকুক না কেন, কিন্তু একেবারে পুরোপুরি অন্য ভাষা হয়ে গেলে, এখানে যেমন ফ্রেঞ্চ, তারপরে ডাচ, এই কদিন পর যখন নেদারল্যান্ড যাবো তখন ডাচে, মানে এইগুলো না একটু প্রবলেম হয়, মানে একটা ভাষার একটা যতই হোক প্রবলেম হয়। তো আর কি করা যাবে, এইটা আমাদের ফার্স্ট এরকম হলো। আজকের দুপুরের খাবার কিন্তু আজ আমাদের এগুলোই। ও খাচ্ছে চিকেন পাস্তা আর আমি খাচ্ছি এগ স্যালাড। তবে হ্যাঁ, আমি কিন্তু একদমই এসব এগ স্যালাড পাস্তা দুপুরের খাবার হিসাবে পছন্দ করি না। তবে হ্যাঁ, আজকে আমাদের এগুলোই খেতে হবে। খাওয়া দাওয়া শেষ হলো এখন আমাদের। আজকে বুঝতে পারলাম যে আমরা ট্যুর এজেন্সির সাথে আছি বলে হয়তো, মানে এসছি বলে হয়তো, যে আমাদের খাওয়া দাওয়ায় কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না। সত্যি বলতে মানে এটা আমি শুনেছি ওর কাছ থেকেই, ও যখন আগে এসছিল দুবার, তখন নাকি প্রচুর খাওয়া দাওয়ার প্রবলেম হয়েছিল। মানে প্রবলেম বলতে, যদি তুমি বিফ পর্ক খাও তাহলে তোমার কাছে কোনো প্রবলেম নেই, মানে তুমি সব রকম খাবার পেয়ে যাবে। যেহেতু আমরা খাই না, তার জন্যই আমাদের প্রবলেম। আর স্যান্ডউইচ বার্গার এসবই বেশি খেতে হয়, আর আমার একদমই ভালো লাগে না স্যান্ডউইচ বার্গার পিৎজা এসব সবসময় খেতে সববেলা। আমার একটুখানি ভাত ছাত টাইপের আইটেমই ভালো লাগে, তো আমি একটু ভেতো বাঙালি আছি। তো যাই হোক, সত্যি আমরা খুব ভালো খাচ্ছি, মানে 2-3 বেলা করে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। ব্রেকফাস্টে হয়তো ইংলিশ ব্রেকফাস্ট করছি, কিন্তু মানে লাঞ্চ আর ডিনারটা তো আমরা ইংলিশ খাবার খাচ্ছি না, আমরা পুরোপুরি প্রপার বাঙালি খাবার খাচ্ছি, আর খুব সুস্বাদু খাবার খাচ্ছি, নানান রকমের খাবার খাচ্ছি। তো ওই জন্য আমরা বুঝতে পারছি না মানে এখানে থাকলে অন্য কোনো রেস্টুরেন্ট থেকে খেলে কি প্রবলেমটাই না হতো। যাই হোক, আজকে খাবারটা খুব একটা ভালো হলো না, কি করা যাবে, যেখানে আছি সেখানটার মতো তো করে থাকতেই হবে। তো এখন আমরা বাসে উঠবো আর সোজা প্যারিসে আইফেল টাওয়ারের সামনে গিয়ে নামবো। খাওয়া দাওয়া শেষে আবারও কিছুটা বাস জার্নি করে আমরা একদম চলে এসেছি আইফেল টাওয়ারের কাছে। হ্যাঁ, আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়ে আছি এখন। কিন্তু হ্যাঁ, একটু মন খারাপ লাগছে, কারণ এখন ওয়েদার খুব বাজে আর আকাশ পুরো মেঘলা। আমরা এখন আছি পুরো আইফেল টাওয়ারের একদম নিচটায়। তবে হ্যাঁ, ওয়েদার খারাপ, বৃষ্টি পড়ছে। সামিটে ওঠার জন্য এখন আমরা দাঁড়িয়ে আছি কিউতে। তবে হ্যাঁ, কিউয়ের লাইন বেশ অনেকটা আছে, আর সঙ্গে বৃষ্টিও পড়ছে। লাক খারাপ হলে যা হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই ভাবছিলাম যে কাশ যদি ওয়েদারটা খুব ভালো হয়ে যেত, একদম ক্লিয়ার স্কাই হয়ে যেত, কি না ভালো হতো। কিন্তু ওই যে কপালে যা লেখা থাকবে তাই হবে। এখনও আমরা দাঁড়িয়ে প্রায় আধ ঘন্টার বেশি তো হয়েই গেছে, প্রায় 40 মিনিট হতে চললো আমরা দাঁড়িয়ে, আর বৃষ্টি পড়েই যাচ্ছে। দেখা যাক কখন ওপরে উঠতে পারি। 2টো স্টেপ আছে না? একটা 3টে স্টেজ আছে, 3টে। ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ আর থার্ড স্টেজ সামিট। আচ্ছা, 3টে। দেখা যাক কোন স্টেজের টিকিট পাওয়া যায়, কারণ ব্লকের সময় ব্লক খুব বেশি ভিড় হলে সামিটটা বন্ধ করে দেয়। আচ্ছা, তো দেখা যাক 3টের মধ্যে কোনটা পাই দেখি। একদম ওপরেরটা পেলেই তো সবচেয়ে বেশি ভালো হয়, কিন্তু উপরেরটার জন্যই আছে।
পে স্টার করা ট্যুর তো যদি বন্ধ থাকে, মানে এরা যদি না দেয় টিকিট, তাহলে স্টার ট্যুর রিটার্ন করে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যেই ট্যুরের সাথে আমরা এসছি না সেই ট্যুর আর কি রিফান্ড করে দেবে যদি না যেতে পারি আমরা একদম ওপরেরটায়। এটা ভালো ব্যাপার। যাই হোক, কিন্তু আমি রিফান্ড চাই না, বলো, আমরা পুরোটা ওপরে যেতে চাই। হ্যাঁ, উপরে যেতে পারলে ভালো, উপরে একদম সামিটে যেতে পারলে তো ওখান থেকে ভিউটা অনেক ভালোই পাওয়া যায়। কত উপর কিচ্ছু দেখা যাচ্ছে না এখান থেকে। না, এখান থেকে বুঝতে পারবে না, কারণ এখান থেকে দেখলে ফার্স্ট স্টেজটা পেয়ে যাবে। ফার্স্ট স্টেজের পরে ঠিক মাঝামাঝি আছে সেকেন্ড স্টেজটা, তার উপরে আছে থার্ড স্টেজটা, বোঝা যাবে না এখানে। তো দেখি কোনটা পাই। এই যে উনি টিকিট কাটতে গেছে, আর টিকিট কাটা হয়ে গেলেই এখন আমরা যাব। এই যে আমরা কিন্তু আইফেল টাওয়ারের টিকিটও আমাদের হাতে চলে এসছে, আর এখন আইফেল টাওয়ারের একদম সামিটে ওঠার পালা। আইফেল টাওয়ারের মোট 3টে লেয়ার থাকে, মানে 3টে লেয়ারে মানুষ উঠতে পারে। সেটা হচ্ছে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার আর থার্ড লেয়ার হচ্ছে একদম সামিট। আমরা এখন সেকেন্ড লেয়ারটায় উঠছি, আর সেকেন্ড লেয়ারে নাবার পরে থার্ড লেয়ারে উঠতে হবে আবারও লিফটে করে। লিফট থেকে বাইরের শহরটা অসাধারণ লাগছে। এই যে দেখুন, বলেছিলাম না আমরা এখন সেকেন্ড লেয়ারে চলে এসেছি, আর এখানে আবার কিউতে দাঁড়িয়েছি লিফটে ওঠার জন্য। আবারও আরেকটা লিফটে উঠে গেছি, আর এখন আমরা যাব পুরো সামিটে। জানেন তো, মনে না একটু একটু আফসোস ছিল, যদি বৃষ্টিটা না হতো তাহলে হয়তো খুব ভালো হতো, কিন্তু ওই যে প্রকৃতির কাছে কারোর কোনো হাত নেই। আমরা এখন আছি আইফেল টাওয়ারের ঠিক সামিটের উপরটা, একদম যেটা উপরে টপে সেখানে। তবে ওয়েদারটা খুব খারাপ, কিন্তু এই ওয়েদারে নিচটা দেখতে কি সুন্দর লাগছে। হয়তো ভালো ওয়েদার থাকলে আরও অনেক অনেক সুন্দর লাগতো। যাই হোক, ভীষণ সুন্দর লাগলো, একটা অন্যরকম অভিজ্ঞতা, সে যেরকমই ওয়েদার থাকুক না কেন। চলুন আপনাদেরকে একটু দেখাই কেমন লাগছে। এই যে বাইরে থেকে ভেতর থেকে বাইরেটা ঠিক এরকম লাগে। বেশ অনেকক্ষণ আমরা বাইরেটা দেখছিলাম, এনজয় করলাম নিজেদের মতো, আর তারপরই এই সামিটের ওপরে একটা দোকান ছিল, এই দোকানে চলে এলাম। নিচে তো কোনো দোকানপাট এখন নেই বৃষ্টির জন্য, সব দেখলাম আসার সময় উঠে যাচ্ছিল, তাই ভাবলাম এখান থেকে কিছু কেনা যাক। এত দূরে এসছি আর এখান থেকে কিছু কিনে নিয়ে যাব না, তা কি কখনো হয়? তাই ভাবলাম যা কিনবো একটা দুটো এখান থেকেই কিনে নিই। তবে জানেন তো, এত ওপরে বলে এখানকার দামটা বেশ অনেকটা বেশি ছিল। সামিট থেকে নামার পর আমরা বেশ কিছুক্ষণ টাওয়ারের একদম নিচে একটা শেডের তলায় দাঁড়িয়েছিলাম, এত জোরে বৃষ্টি পড়ছিল। তারপর দেখি আস্তে আস্তে বৃষ্টিটা কমলো, তাই জন্য এখন আমরা এসেছি একটু ছবি টবি তুলতে। আমরা এখন আছি আইফেল টাওয়ারের একদম সামনে, পুরো বৃষ্টিতে চুপচুপি হয়ে গেছি ভিজে, তাও ফটো তুলতে ছাড়ছি না। মানে এখানে তো একবারই না, এখানে তো আর 10 বার করে আসতে পারবো না, কি মানে যে নেক্সট টাইম এসে ফটো তুলে নেবো সেটা তো হবে না। খুব মানে বাজে ওয়েদার পেলাম ঠিকই, কিন্তু ওই যে একবার আসবো, আনন্দ বাজে ওয়েদার থাকলেও করতেই হবে। আর ভীষণ সুন্দর, ভীষণ। এখন আমরা ওয়েট করছি যে আইফেল টাওয়ারের লাইটটা কখন জ্বলবে। না না, এই লাইটটার কথা বলিনি, এই লাইটটা তো সন্ধে হওয়ার পর থেকেই জ্বলা শুরু হয়ে যায়। তবে হ্যাঁ, আর একটা লাইট আছে, সেটা এই যে এই লাইটটা, এটা সামার আর উইন্টারের টাইমিং চেঞ্জ হয়, মানে যখন সন্ধে হয় তারপরে 1 ঘন্টা অন্তর অন্তর এই লাইটটা জ্বলে। চলে এসেছি প্যারিসের একটা বাঙালি রেস্টুরেন্টে, ভোজন বলে, আর ইন্ডিয়ান অথেন্টিক মিলস এখানে পাওয়া যায়। তো যাওয়া যাক ভেতরে। কি গো, কেমন টেস্ট? ভালো। বাঙালি রেস্টুরেন্ট বলে কথা। এখন ওই 8টা মতো বাজে, আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। আজ না একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম, যেহেতু দুপুরবেলা ভালো মতো করে কারোরই খাওয়া হয়নি, তাই আজ তাড়াতাড়ি খেয়ে নিয়ে প্যারিসের মধ্যেই নাইট ট্যুর করতে বেরিয়ে পড়েছি। রাতের প্যারিস শহর দেখার বড্ড ইচ্ছা ছিল, সকলের মুখে শুনি প্যারিস নাকি নাইট ট্যুর করার জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট জায়গা, নাইট লাইফ এখানে খুব ভালো।
একের পর এক বিখ্যাত বিখ্যাত জায়গা যখনই বাস দাঁড় করাচ্ছে আর আমরা নেবে সেই জায়গাগুলো দেখে নিচ্ছি। আছি এখন প্যারিসে, আর এই একটা টাওয়ার, এই টাওয়ারটা খুব বিখ্যাত। নেপোলিয়ান বোনেপার্ট নাকি ইনি তৈরি করেছিলেন এই টাওয়ারটা। আর শহরটা এত সুন্দর শহর, বলে না সত্যি, মানে প্যারিস রোমান্টিক সিটি, সত্যি তাই। প্রত্যেকটা কোনায় কোনায় এত সুন্দর সূক্ষ্মসূত্র সাজানো, মানে খুব সুন্দর, খুব সুন্দর। আর রাতের প্যারিস শহর নাকি খুব ভালো হয়। আমাদের এখন নাইট ট্যুর করাচ্ছে, এখন প্রায় 11টা মতো বাজে, আর প্রচণ্ড সুন্দর লাগছে, সত্যি কথাই খুব ভালো লাগছে। আমাদের যিনি গাইড ছিলেন তিনি বলছিলেন প্যারিস আর্কিটেকচার নাকি ভীষণ ভালো। সত্যি কথাটা কিন্তু একদম বাস্তব। বেশ অনেকটা রাত হয়ে গেছে আজকে। সেই খাওয়া দাওয়ার পর থেকে রাত্রির 8টা থেকে প্রায় 11:30 অবধি বেশ ভালো রাতের প্যারিস শহর ঘোরা হলো। খুব ভালো লাগলো জানেন তো। আর এখন আমরা চলে এসেছি হোটেলে। এই প্যারিসের নভোটেলটায় আমরা মোট 2 দিন থাকবো, আর তারপরেই বাড়ি যাওয়ার পালা। এই 2 দিন আমরা এখানে থেকেই প্যারিস শহর ঘুরে দেখব। চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।